নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আমেরিকা থেকে প্রশান্ত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। আমরা আজকে বিকেলে আমাদের এলাকা দিয়ে পায়চারি করতে বেরিয়েছি এবং সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আপনারা দেখুন, এই অঞ্চলে বিভিন্ন কোম্পানির শোরুম রয়েছে, গাড়ির শোরুম রয়েছে, কার শোরুম এবং কোম্পানির নিজস্ব শোরুম, সেটাই দেখাবো এবং আমরা যে এলাকা দিয়ে ঘুরে বেড়াবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা পেছনে ছেড়ে এলাম ইনফিনিটি কোম্পানির শোরুম, যেটা দেখতে পাচ্ছি। এবার সামনে এইটা অডি কোম্পানির শোরুম। এরকম বিভিন্ন কোম্পানির শোরুম এখানে রয়েছে। আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগলে আমার আনন্দ হবে। দেখুন, রাস্তার ওপার দিয়ে ট্রেন যাচ্ছে, ওটা ম্যানহাটনের দিকে ট্রেন যাচ্ছে। এটা অডি কারের শোরুম, লিনব্রুক। এটা অ্যাকুরা কারের শোরুম। এই অডির ওপাশে ছিল ইনফিনিটি শোরুম। সামনের জায়গাটা ভলকসওয়াগন কোম্পানির গাড়ির শোরুম এবং জায়গা। এটা ওদের কার ডিসপ্লে করা রয়েছে এবং কোম্পানি অফিস। এখান থেকে এটা হচ্ছে হটন স্ট্রিট, হটন অ্যাভিনিউয়ের ক্রসিং, সানরাইজ ড্রাইভ, হটন অ্যাভিনিউ। এটা হচ্ছে লিনব্রুক। এখান থেকে শুরু হচ্ছে লিনব্রুক। লিনব্রুক অঞ্চলটা কিন্তু খুব বড় নয়, খুব ছোট একটা অঞ্চল, কিন্তু অনেক ডেভেলপড অঞ্চল। রাস্তার ওপারেই যে বড় বাড়িটা দেখা যাচ্ছে, ওর ওপাশেই হোন্ডা কোম্পানির শোরুম। তারপরে একটু দূরে আছে হোন্ডাইয়ের কোম্পানির শোরুম, ওটা ভ্যালি স্ট্রিমে পড়ছে। এখানে দেখুন, এই লতাটা আপনাদেরকে দেখাতে জন্য আমি এখানে এসেছি। কি সুন্দরভাবে দেওয়ালে লেগে রয়েছে দেখুন। আমি হাত দিয়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু এত শক্তভাবে ধরে আছে, এত শক্তভাবে ধরে আছে যে ওকে তোলা যাবে না।
তুলতে গেলে পরে গাছ ছিঁড়ে ওকে তুলতে হবে। এরা যেই শীত আসবে সব ঝরে যাবে, আবার শুকনো মরার মতন দেওয়ালে লেগে থাকবে। আবার যেই স্প্রিং আসবে আবার নতুনভাবে পাতা গুজিয়ে আবারও বাড়তে থাকবে। প্রতি বছরই কিছু না কিছু অঞ্চল নিয়ে বাড়তে চলেছে। এইটা হচ্ছে আমাদের বৈকালিক হাঁটার পথ। সকালবেলা যে পথে হাঁটি সেটা আপনাদের একটা ভিডিও করে দেখিয়েছি। দেখুন এদিকে মাঝে মাঝেই বসার জন্য বেঞ্চ পেতে রেখেছে, মানে কয়েকটা বেঞ্চ মাঝামাঝি পাতা রয়েছে। আপনারা দেখুন বাঁদিকে যে দেওয়ালটা দেখা যাচ্ছে ওটা রেল লাইনের দেওয়াল। এই ফাঁকা জায়গাটাটুকুর মধ্যে সারি সারি গাছ। এই রাস্তা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা হাঁটছি শুধু দুজন, আর কোনো দিকে কোনো মানুষ নেই। ওই যে আগে ভিডিওতে বলেছি কেন রাস্তায় মানুষ চলে না। এই দাদা এখানে বসে নিজের ছবি তুলছেন, সেলফি তুলছেন। উনি তো ভিডিও তুলতে ব্যস্ত, নিজেকে শো করতে, দেখছেন। কি বলবেন, আমার বেড়াতে এসছেন নাকি বসে থাকতে এসছেন বলেন আপনারাই। এই আমরা দুই বন্ধু, দেখুন গাড়ি কত স্পিডে চলেছে, বাপরে বড় বড় গাড়ি দৈত্যের মতো চলেছে। এইটা সানরাইজ হাইওয়ে। দেখুন রাস্তার ধারে কি সুন্দর দুদিকে দুটো গাছ, অপূর্ব অপূর্ব, দেখুন কাছ থেকে দেখালে আরো ভালো অনুভব করবে। এই মাঝে মাঝে এরকম বেঞ্চ পাতা আছে, যদি টায়ার্ড হলে পারে বসতে পারি। ও এই দাদাটা আমি পরিচয় দিইনি, উনি কিন্তু বহু দেশ ভ্রমণ করেছেন, ইরাক, ইরান, আরব, সৌদি আরব, জর্ডান, সিরিয়া। ও তো ওনার কাছ থেকে আমি কিছু কথা শুনতেও পারি। আপনি কিছু 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 বলেন আরব সম্বন্ধে। আরব দেশগুলোর ভিতরে সবচাইতে ভালো, মানে যাকে বলে হিউম্যান রাইটস, একমাত্র ইরাক অনেক সুন্দর ছিল। সেটা হলো 1981-এর কথা বলছি। আচ্ছা আচ্ছা। আমি যখন 1981-এ আমি ইরাকে যাই, তখন ইরাক ডেভেলপ এত আমি দেখেছি চোখে। আমি যখন ইরাকের থেকে ভ্যাক করি 1987, আচ্ছা, তো তারপর আমি ইন করি সৌদি আরবে। আমি যখন সৌদি আরবে ইন করি তখন সৌদি আরবের অনেক অনেক জায়গায় ইরাকের মতন আমি অত বিউটিফুল আমি দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই তুলনামূলক যদি আমি কম্পেয়ার করি, মানে ওই সময় কি সাদ্দাম হোসেনের সময়? সাদ্দাম হোসেন, সাদ্দাম ইজ এ গ্রেট লিডার রিয়েলি। মানে সাদ্দামের
কেউ যদি, আমি সাদ্দামকে অনেক কাছের থেকে আমি দেখেছি, যেহেতু আমি লি মেরিডিয়ান হোটেলের আমি জব করেছি, 5 স্টার হোটেল। তো যে কোনো কারণবশত ওনার একটা ফাংশনে ছিলাম, তো যার কারণে সাদ্দামকে একদম খুব নিকটের থেকে দেখতে পেয়েছি। আর সাদ্দামকে ইরাকি লোকেরা এত ভালোবাসে যা বলে শেষ করা যাবে না। এনিহাও, এখন যেটা প্রপাগান্ড হয়ে তাকে শেষ করে দিয়েছে সেটা তো আর বলা যাবে না। না, যাই হোক, ভালো লাগলো আপনার কাছ থেকে এরকম টুকরো টুকরো খবর সংবাদ রোজই নেব, ভালো লাগবে, সবাই শুনবে। আরবের, ইরান, ইরাকের, সৌদি আরবের ঘটনাবলীগুলো জানতে পারবো। আর কেন যে সাদ্দামকে মারালো সেটা রাজনৈতিক ব্যাপার, আমরা আদার ব্যাপারে জাহাজের খোঁজ করে লাভ নেই, তাই তো? যখন সাদ্দামকে মেরেছে তখন আমি সৌদি আরবে। আচ্ছা, আমি তখন আমি 89-তে আমি সৌদি আরবে ঢুকি। আপনি কোন হোটেলে ছিলেন? ইরাকে? হ্যাঁ, লি মেরিডিয়ান হোটেলে। লি মেরিডিয়ান হোটেল, আমি যদিও নাম শুনিনি। এটা বাবু শারজি, বাগদাদ বাবু শারজি একটা জায়গা আছে, সেখানে অবস্থিত। আচ্ছা, এর পাশাপাশি দুটো হোটেল, লি মেরিডিয়ান হোটেল এবং শেরাটন হোটেল, মানে রোড ক্রসিং, ওই পারে শেরাটন, এই পারে লি মেরিডিয়ান হোটেল। আচ্ছা আচ্ছা। ইট ওয়াজ ফ্রেঞ্চ ম্যানেজমেন্ট হোটেল এবং অনেক ভালো হোটেল, উন্নত মানের হোটেল। আমরা হাঁটছি আর গল্প করছি দুজনেই। আমি এসেছি ইন্ডিয়া থেকে, উনি এসছেন বাংলাদেশ থেকে, তবে উনি 34 বছর কাটিয়েছেন ইরান, ইরাক, মিডল ইস্টে, সৌদি আরব। এখন উনি ইমিগ্রেশন হয়ে আমাদের পাড়াতেই আছেন, আমার একটা ব্লকের পরে। একটা ব্লক মানে 3-4টে বাড়ি পড়ে। এখন এখানে উনি এসছেন ডিসেম্বরে, একটু আগে পরিচয় দিয়েছি আপনাদের সঙ্গে। উনি এসছেন ডিসেম্বরে, আমার সঙ্গে পরিচয় হয়েছে বোধহয় ওই এপ্রিলের দিকে। সেখান থেকে আমরা দুই বন্ধুই হয়ে গেছি, প্রায় সমবয়সী। এই যে আমরা ওপার দিয়ে এলাম তখন অডির শোরুমের পাশ দিয়ে, এটা ইনফিনিটি, এই যে রেল লাইন ট্রেন চলেছে। মনে করে যে আমি মনে হয় ছোট মানুষ। আমাদের ফলের এখানে তবে রাস্তার ধার দুপাশ কিন্তু খুব মনোরম, হেঁটে যা কি আরাম। যদিও দুজন লোকই হাঁটছি, দুজন লোকই কথা বলছি, এছাড়া একটা লোক দেখেছেন কি? এখানে রাস্তায় কোনো লোক পাওয়া যায় না। ওই আপনাকে একটা ভিডিওতে বলেছি, লোক না থাকার কারণ, বাড়ি থেকে বেরোয় গাড়ি করে এখানে সেখানে গেল, কাজকর্ম করে বাড়ি ফিরলো, গাড়ি রেখেই ভেতর দিয়ে দরজা ঢুকে বললো ইনসাইডে। এই হচ্ছে। ও, আরেকটা কথা, আমরা কিন্তু প্রতিদিন আসি। এই দেখুন ব্ল্যাকবেরি, আমরা রোজই গাছ থেকে তুলি আর পারি আর খাই। হ্যাঁ, এখানে কোনো আমেরিকান কিন্তু, এই দেখুন, দেখছেন হাতে একদম রক্তের মতো লাল হয়ে গেল। এই দেখুন গাছে লেগে রয়েছে। আর নিয়ে যাবেন না, ধরবো এটাকে। ও দাদা, কি খাচ্ছ গো? ও দাদা, দেখুন কত করে বলেন দেখি। এই যে দাদা দেখুন, ওই দেখুন, এই যে আমারটা, আমি কথা বলতে গিয়ে পারতে পারিনি, উনি সব টপ করে পেয়ে নিচ্ছেন। ওই দেখুন, এখানে কিন্তু কোনো কাছে দেখুন কি সুন্দর পেকে রয়েছে। আমরা রোজ আসি। ওইটা শাওয়ার ক্রাফটার্স, কলের যাবতীয় সরঞ্জাম ওখানে পাওয়া যাবে। আর এছাড়া তো আমাদের ওয়ালমার্ট রয়েছে। ওয়ালমার্টে এমন কিছু নেই যে পাওয়া যায় না।
সব কিছু পাওয়া যায়। আচ্ছা যাই হোক, তাহলে এটা খাই, হ্যাঁ মুখে দিয়ে ফেললাম। এখানে যদি কোনো গাছ কাটা হয় সেই জায়গাতে পরবর্তী সময়ে একটা গাছ লাগিয়ে দেয়। এখানে দেখুন কিছু গাছ লাগানো হয়েছে, কিন্তু এবছর এত শীত পড়েছে যে গাছগুলো মারা গেছে। আমরা পার হওয়ার বোতামটা টিপে রেখেছি। এই বোতাম টিপে না দিলে পরে সিগন্যাল হবে না, আর রাস্তা পার হতে প্রচুর দেরি হবে। এর মধ্যে আমরা রাস্তাটা পার হয়ে নিই। এই যে সেই দোকানটা, সাওয়ার ক্রাফটার্স। বাড়ির বা অফিসের কোনো কল খারাপ হয়ে গেলে পরে এরা রিপেয়ার করে থাকে। আমরা রাস্তাটাও পার হয়ে এলাম। ওই সামনের মোড়ে একটা ছোট্ট পার্ক আছে, সেই পার্কে গিয়ে রোজ বিকেলবেলায় আমরা বসি, হাঁটা শেষে ওখানে গিয়ে বসি। তো আজকে উনি বললেন কি কাজ আছে, তাই আজকে একটু আগেই বাড়ি ঢুকে পড়ছি। এই যে রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়েছি, এই রাস্তা দিয়ে গিয়ে ও সামনের ব্লকে, সামনের ব্লকটা শেষ করেই বাঁদিকে ওনার বাড়ি। কিন্তু আমার বাড়ি আবার এই মোড়টা ঘুরে ডান দিকে রাস্তা গেছে। দেখুন ঘাসগুলো কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। হ্যাঁ, আরেকটা কথা, এখানকার বাড়ি যে ইটের দেখা যায়, এতে কিন্তু প্লাস্টার করে না। কেন করে না জানি না। এক একটা বাড়ি 100 বছরেরও বেশি বয়স হবে, আর এখানে বাড়ি কারো চিরস্থায়ী নয়। এখন ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল ডিস্ট্রিক্ট ভালো বলে এখানে বাড়ি কিনে রয়েছে। আবার যে একটু বয়স হবে, ছেলেমেয়েরা চাকরি পেয়ে কোথাও চলে যাবে, তখন আবার এই বাড়ি বিক্রি করে দিয়ে আবার চলে যাবে। এইভাবে এখানকার বাড়ি কন্টিনিউ রোটেশন হয়। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমিও আমার বাড়ির কাছে চলে এসেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে ওই বাড়িটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।